হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে এসেছি আরও একটি রেসিপি আপনাদের জন্য। আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অমৃতসরি পনির ভুর্জি, একটু ধাবা স্টাইলে। তো চলুন, তার জন্য আমি কি কি নিয়েছি। ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছেন পনির নিয়েছি 200 গ্রাম মতো। এই পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি টক দই। এই টক দইয়ের মধ্যে আমি বলে দিই কী কী মশলা আমি দিয়ে টক দইটা ফেটিয়েছি। আমি এই টক দইয়ের মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কসুরি মেথি। আর এগুলো দিয়েই আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সানফ্লাওয়ার অয়েল। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটু মাখন। দিয়ে দিচ্ছি এর মধ্যে মাখন। এবার এটা একটু দেখতে হবে গরম হয়েছে কিনা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে আমি একটু বেসন। এরকম পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমার মনে হচ্ছে এখানে আরেকটু বেসন লাগবে, আমি আরেকটু দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা আমি ভালো করে একটু ভেজে নেব। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ আর অল্প একটু আদা কুচি। দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি এটা ভালোভাবে মিক্স করব। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো পেস্ট, একটা নিয়েছিলাম টমেটো। এবার এটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করব। দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ। হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে এসছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। অমৃতসরি পনির ভুর্জি খেতে খুবই ভালো লাগে, সেটা রুটি হোক কি পরোটার সাথে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল। মশলাটা অনেকটা কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরটা। দিয়ে দিলাম এর মধ্যে পনিরটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার গ্রেট করা পনিরটাকে দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে আরেকটু জল, এতটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে ভালোভাবে আমি একটু মিক্স করব। আমি এখানে আরেকটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আরেকটু মিক্স করব। দেখুন পনির ভুর্জিটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা। আমি এর মধ্যে একটু গরম মশলা মিক্স করলাম। গরম মশলাটা দিয়ে আমি আরেকবার একটু মিক্স করে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি দিইনি, আমার একটু কাঁচা লঙ্কা পছন্দ, সেই কারণে আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা মাঝে মধ্যে অ্যাভয়েড করি, কিন্তু এখানে একটু না দিলে নয়। নামানোর আগে আমি দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আরেকবার একটু মিক্স করে দিই। তৈরি হয়ে গেছে অমৃতসরি পনির ভুর্জি। আমি এর ওপর থেকে অল্প একটু মাখন দিয়ে দিয়েছি। এটা গরম গরম পরিবেশন করুন রুটি কি পরোটার সঙ্গে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই বাড়িতে ট্রাই করুন, আর ট্রাই করে বলুন কেমন হলো।
আপনারা বলতে পারবেন যে এটা ধাবা স্টাইল হয়েছে কি হয় নাই। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি দিয়ে। ততক্ষণের জন্য টাটা।